আচ্ছা, ওইটা একটা লাইকিংস তো পরে হলো আসলে। শাবনাজ, আমরা এক ছবিতে কাজ করলাম তখন শি ওয়াজ মাই রাইভাল, আর ওর আমিও রাইভাল ছিলাম। আমার দুজনেই অলওয়েজ কে বেটার করবে একটা ছবি, যখন চাঁদনির কথাই বলি আমি। হুম। তো শাবনাজ ভালো অ্যাক্টিং করে, অবভিয়াসলি আমি এখনও বলি শাবনাজ ভালো অ্যাক্টিং করে। তো ওই সময় শাবনাজ শর্ট দিল, আমার মনে খারাপ লাগতো, আমি একটু বেটার শর্ট দেবো কিনা এমনি, মানে অলওয়েজ টুকটাক অলওয়েজ সেটের মধ্যে লেগে থাকতো। একটা কম্পিটিশন ছিল ইনফ্যাক্ট। তো আমার কম্পিটিশন শাবনাজের কম্পিটিশন আমি। তো এটা নিয়ে আমাদের চলতো। বাট পরবর্তীতে যে যখন আপনি যখন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, তখন অবভিয়াসলি আমরা দুজনে কেয়ার করা শুরু করলাম। তো আমি শাবনাজকে বলতাম তোমার এই শটটা ভালো হয়নি, অথবা এটা ভালো হয়নি, অথবা কাপড়টা ঠিক করো। তো আমাকে বললো ডান্সটা আর্টি বেটার করো। এই যে তখন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে অটোমেটিক কাজ করতে করতে। তো পরবর্তীতে আমাদের তো একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমরা কাজগুলো এই সামনের দিকে এগিয়ে নিয়ে গেছি। না, কিন্তু মানে প্রেমের বিষয়টা জানতে ও চাচ্ছি। প্রেম! প্রেম তো আসলে ওইভাবে হয়নি। আসলে কাজ করতে করতে একটা টাইমে দেখলাম যে একটা এতগুলো ছবি আমরা সাইন করে ফেললাম। প্রডিউসাররা চাচ্ছিল, দর্শকরা চাচ্ছিল, ডাইরেক্টররা চাচ্ছিল যে এই নাইম শাবনাজ একটা জুটি হিসাবে তারা তৈরি করতে চাইবে। ইনফ্যাক্ট আমাদের ইচ্ছায় তো জুটি হয়নি, ইনফ্যাক্ট দর্শকদের চাহিদা অনুযায়ী কিন্তু একটা জুটি তারা চিন্তা করলো যে নাইম শাবনাজকে দিয়ে কিছু প্রেমের ছবি তারা বানাবে। তো ওই সময় বেশ কিছু ছবি আমাদের সাইন করে ফেললো, গল্প ভালো লাগলো, আমাদের গল্প ভালো, অনেক ছবি আসছে, কিন্তু আমরা ওরকম ছবি সাইন করিনি। প্রচুর ছবি আমি সাইন করতে পারতাম, শাবনাজও করতে পারতাম। বাট আমরা চিন্তা করলাম যে ছবি আর গল্প শুনি, কিছু ছবি আমার সাইক্রিপ্টে আমরা সাইন করলাম। যখন কাজ করা শুরু করলো, তখন অটোমেটিক কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছি। কাজের তখন একটা অবভিয়াসলি একটা কেয়ারিং ব্যাপারটা চলে আসে। আমি একটা শর্ট দিয়ে ব্যথা পেলাম, সব এই দেখো নাইমের কি হচ্ছে, ব্যথা পেলো কিনা ফাইটিংয়ের সময়, গানের সময়, তারপর কাপড় কি পরবো, আমার ড্রেসিং কী হবে, ব্যাকগ্রাউন্ড কী হবে, আউটডোর ইনডোর, সব কিছু নিয়ে কাপড় নিয়ে কথা বলতাম। এই ওয়েতে স্লো করে একটা ফিলিংস তো অটোমেটিক হইতেই পারে, যেহেতু আমি মানুষ। আমি মানুষ, তো আমার মধ্যে তো প্রেম ভালোবাসা থাকবে, সেই হিসেবে আবার একটা ফিলিংস জন্মায়। আচ্ছা, আচ্ছা। এটা প্রকাশ করলেন মানে কোনো সিনেমার সেটে কিংবা কোনো লোকেশন, যেটা অনেকে আমরা শুনে থাকি চোখে চোখে ছবির সিনেমা করতে গিয়ে বোধহয় আপনারা মানে একজন আরেকজনের প্রেমে বাধা পড়লেন। আচ্ছা, এটা এই বিষয়ে এটা এটা পুরোনো কথা যে চোখে চোখে ছবিটা আউটডোর আউটডোর ম্যাক্সিমাম কাজ করি তখন সিলেটে টি গার্ডেনে। খুব সুন্দর টি গার্ডেন তো সবার পছন্দ। আর আমার চাঁদের ছবি ওটা হ্যাঁ, সিলেট থেকে শুরু হয়। তো আমরা যখন আবার সিলেটের ছবি আউটডোরে যাই, তখন অ্যাটমসফিয়ার সব কিছু মিলিয়ে একটা পরিবেশ মিলিয়ে, একটু বয়স কম, প্রেম টেম ভাব, আমি আমার সাথে বলতে পারি। তো চাঁদ ছিল, আমার মনে হয় সন্ধ্যা, শীতের দিন চাঁদ দেখা যাচ্ছিল। লন ছিল, খুব সুন্দর ঘাসের লন, দোলনা ছিল, জিএম বাংলোতে। তোমাদের ডিনার দেওয়া ছিল ওখানে। ডিনার জিএম, ওখানে টিগানের জিএম ছিলেন, উনি আমাদের সবাইকে ডেকেছিলেন যে ডিনার করার জন্য। সবাই গল্প করছিল ভিতরে, সবার মধ্যে সবাই গল্প করছিল। শাবনাজ দেখি বসে দোল খাচ্ছিল, কি সুন্দর রোমান্টিক ভাবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আমি দূর থেকে দেখলাম, আমি যে আমার সাথে এত গ্যাপ হয়ে গেছে, কাজ নিয়ে এত রেশারেশি চলছে আমাদের মধ্যে। তো ওয়াই নট আমি একটু আইস ব্রেক করি, আমি একটু কমফোর্টেবল হই। এতগুলো ছবি আমরা আবার ঢাকায় চলে আসবো, তারপরে শিডিউল, আমি একটা ছবি ভালো লাগলো, আপনাকে বলতে পারবো না ছবিটা করবো। তো সাপোজের কাছে কোনো ছবি অফার গেল, আমার কথা বলবে। তো আমাদের যদি একটা কালেকটিভে যদি আমরা বসে গল্পটা শুনি, অথবা ক্যারেক্টার নিয়ে ডিসকাস করি, তো নেক্সট ছবিগুলো আমাদের আরও বেটার হবে। সব কিছু মিলিয়ে তখন আমি শাবনাজের কাছে গেলাম। তো আমিও যেহেতু বসেছিল এরকম একটা দোলনার মধ্যে, আর ঘাস ছিল, আর ওখানে ঘাসের, হয় না ঘাসের কিছু কিছু ওই কাঠির মতো, না কাঠি না, গাছ জন্মায়, মানে নামটা ভুলে গেছে, কাশফুল না, এত বড় ছোট ছোট। তো আমি মাটির থেকে ঘাসের মধ্যে বসেই ঠিক বসে আমি ঘাস শেষছিলাম, আমি মুখে দিচ্ছিলাম, ফেলছিলাম, এই করছিলাম। আবার ঘাস কেমন আছে, কি হচ্ছে, কাল কি শুটিং করবো, কথার মধ্যে হঠাৎ যে আমি কি ইমোশনালি হোক আর কীভাবে হোক, আমি ওকে বললাম যে আমরা এতগুলো ছবি করছি শাবনাজ, তো আমাদের মধ্যে এই রেশারেশি করে নেক্সট ছবিগুলো যেন আমরা ভালো করতে পারি, তোমার সাথে একটা মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিং করে আমার ফ্রেন্ডশিপ হিসাবে আমরা জিনিসটা আরও বেটার করে আমরা আগে। এটা ছিল আমার আসলে বেসিক প্রপোজাল।
মানে প্রপোজালটা যে এটা পরবর্তী যেমন ফিলিংস জন্মাবে, শাবনাজের ফিলিংস জন্মাবে, মানে এটা যে একটা প্রেম হবে, একটা ভালোবাসা আরো গভীরে যাবে, সেটা কিন্তু ওই সময় সেন্সে আমি চিন্তা করে বলি নাই। ওইটার থেকে শুরু হলো, তার পরের দিন থেকে মেকআপ ওটা হাসে, এই কিছু কোনো ফল আসলো, এই নাইমকে ফলটা দাও, আচ্ছা আমি কিছু হলো এই এখানে নাইমে ধর ঘাম লাগছে, মানে এক্সট্রা কেয়ারিং শুরু মানে এইটা শুরু হয়ে গেলো। মেকআপ কাজ করছে, আমি মেকআপ করতাম না, মাঝে মাঝে হালকা করতাম, বেড়ে যেতাম, তখন আমিও মেকআপ রুমে বসা শুরু করি। সবাই মেকআপ করছে, এই চুলটা ঠিক করে দিয়ে, তো এই এটা ঠিক করে দিও, এই কাপড়টা বেনিটা এই করো, এই করো, তো কি দুজনকে সাপোর্টিভ হয়ে গেলাম, একজন একজনকে সাপোর্ট করা শুরু করলো। ওই ওয়েতে যে স্লোলি আমি সবার সাথে কোনো ফোনে কথা বলি নি, তো ওই ওয়েতে সবাই যখন বাসা চলে যেত শুটিংয়ে পরে, হ্যাঁ ঠিক আছে কালকে, এই যে ফোনে কথা বলা, তখন 1-to-1 আমরা কথা বলা শুরু করলাম। এই ওয়েতে আসলে একটা ফিলিংস জমে গেলাম, শাবনাজের আমি বলবো, ওই ওয়েতে আসলে প্রেমটা হয়েছে। আন্ডারস্ট্যান্ডিং মানে এটা টোটাল সিচুয়েশনটা ছিল এরকম। আসলে কোনো পরিবারই তখন চায়নি আমি বলবো ফার্স্ট, কিন্তু আমার ক্যারিয়ার গেছে, আমি জি শাবনাজেরও মানে আব্বা মা তারা চাবেন না যে একটা ক্যারিয়ার একটা মেয়ে গেছে, এটা প্রেম হয়ে যাবে, জানাজানি হবে, তারপরে ফিল্ম চলবে না। অবভিয়াসলি এটা অবভিয়াসলি বাচ্চাদের ফিউচার তো বাবা মা ওইরকম ভাবে চিন্তা করে। তো প্রথমে দেখলো কেউ চাইনি যে আমাদের একটা ক্যারি হোক, বাট আমাদের বাসায় সেটা বুঝতে পেরেছিল, এবং আরো কিছু পরে যে কিছু জার্নালিস্ট জানতো, সেক্ষেত্রে বলবো কিছু ক্লোজ যারা জার্নালিস্ট তারা বুঝতে পারতো। তার আর বিভিন্ন তো পত্রপত্রিকায় হয় না, গসিপিং লেখা হতো, তখন তো এরকম মিডিয়া ছিল না। তখন চিত্রালী, পূর্বাণী, ছায়াচন্দ্র, বর্তমান, দিনকাল, আনন্দ বিচিত্রা, এই কিছু পত্রিকা যারা ছিল, তারা কিছু পত্রিকা লিখতো, আর কিছু পত্রিকা আবার এটা একটু রং চং কালার দিয়ে আর একটু মজা করে দর্শকের জন্য যেন কিউরিওসিটি গ্রো করে অডিয়েন্স, তো ওইভাবে লেখালেখি হতো। তো ওটা কিন্তু আমাদের ওই রকম ভাবে আসেনি। পরবর্তী যখন সে তো পরের কথা।